৮ বছর আগে ভয়াবহ বন্যায় ভেঙে যায় কুড়িগ্রামের রাজারহাটের একটি ব্রিজ। ভাঙা ব্রিজের পাশে অস্থায়ী সাঁকো তৈরি করে কোনো মতো চলছে পারাপার। সেটিও এখন চলাচলের প্রায় অনুপযোগী। এতে বিপাকে পড়েছেন ১২ গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ। কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ২০১৭ সালের বন্যায় জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মেকলি ও ছাটকালুয়া গ্রামের বৃষ্টির নিচের অংশের মাটি সরে গিয়ে ভেঙে যায় এর বেশিরভাগ অংশ। এরপর থেকে ব্রিজের পাশে বাঁশ ও ড্রাম দিয়ে তৈরি করা সাঁকো দিয়ে চলছে পারাপার। তবে সময়ের পরিক্রমায় বর্তমানে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এই সাঁকোটি। ঝুঁকি নিয়েই অনেকেই কলা গাছের ভেলা দিয়ে পার হচ্ছেন খাল, আবার কেউ পার হন সাঁতার কেটে। আর যারা এর কোনোটাই করতে চান না, তারা কয়েক কিলোমিটার ঘুরে যাচ্ছেন গন্তব্যে। আমরা যে কষ্টের মধ্যে আছি, ওপারে আমার ২-৩ বিঘা জমি আছে, আমি ঠিকমতো আবাদ করে ধান চাউল মানে কষ্ট আইলে আবাদ করে আনবো, সে কোনো রাস্তা নাই। আমার এই ভাঙা রিক্সা থাকিয়া আমরা যে আবাদ কিস্তি করে পাই না, ধান চাউল আনতে পাই না, খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। পড়াশোনা করি আমরা, স্টুডেন্ট আমরা, ওখানে তো সমস্যা নেই, প্রায় 10 কিলো যাওয়া লাগে ঘুরে ঘুরে স্কুল যেতে আমাদের, আর আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। আমাদের ছেলে মেয়ে ওখানে যেতে পারে না, স্কুল যেতে পারে না, লেখাপড়া হচ্ছে না, 7 মাইল ঘুরে যাওয়া লাগে। ক্ষতিগ্রস্ত বৃষ্টি সরজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের এই কর্মকর্তা। ইতিমধ্যে উপজেলা প্রকৌশলীকে সাইট সরজমিনে পরিদর্শন করে নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণের জন্য বলা হয়েছে। প্রস্তাব প্রেরণ হয়েছে, আমরা সদর দপ্তরে পাঠিয়েছি। সদর দপ্তর থেকে অনুমোদন পেলে আমরা ব্রিজের কার্যক্রম শুরু করতে পারবো। দ্রুততম সময়ে নতুন ব্রিজ নির্মাণের করে জনদুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। জুবাইর রহমান, জিটিভি নিউজ।